ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের মানকচু রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের আমি মানকচু রেসিপি নিয়ে চলে এলাম প্রত্যেক দিনের মতন। আপনারা দেখতে থাকুন আমি এই মানকচু রেসিপিটি কিভাবে বানাই। মানকচুটা আমি এখানে 1 কেজি মানকচু নিয়েছি, আর মানকচুগুলো আগে থেকে আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, আর ঠিক আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি এগুলো রেসিপি করার জন্য এগুলো প্রথমে ভাপিয়ে নেব। মানকচু ভাপানোর জন্য আগে থেকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি কড়ার মধ্যে পরিমাণ মতন পানি অ্যাড করছি। পানিটা আমি পরিমাণ মতন অ্যাড করলাম, করে আমি এখানে স্বাদ অনুযায়ী নুন অ্যাড করছি। করে নিয়ে যে মানকচুটা আগে থেকে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা আমি পানির মধ্যে দিয়ে দিলাম। পানির মধ্যে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে এটা আমি 5 মিনিট ধরে ভাপাতে দেব। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এখানে 5 মিনিট হয়ে গেছে আর মানকচুটা আমি ভাপিয়ে নিয়েছি। এবার আমি একটা ছিদ্রযুক্ত জায়গা নিয়ে মানকচুটা ঢেলে নেব, তারপরে ফিরে আসছি। এবার আমি এখানে আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেই মানকচু পুরো। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি ভাপানো মানকচুগুলো তেলের মধ্যে দিয়ে মানকচুগুলো সুন্দর করে একটু ভেজে নেব। এতে করে এই রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে করে সময় নিয়ে আমি মানকচুগুলো একটু লো টু মিডিয়ামে আঁচে দিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি এর সঙ্গে যোগ করে দেব 1 চুটকি হলুদের গুঁড়া। এখানে আমি নুনটা অ্যাড করছি না, সিদ্ধ করার সময় আমি নুনটা অলরেডি দিয়ে দিয়েছিলাম। এবার আমি হলুদটা দিয়ে আবারও আমি এইভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি। মানকচুগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি মানকচুগুলো নামিয়ে নিচ্ছি। একই কড়ার মধ্যে আবারও আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার এখানে গরম হতে থাক। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিচ্ছি এখানে 1 চা চামচ কাঁচা জিরা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে এইভাবে দুটুকরো করে নিয়েছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি কাঁচা জিরে আর তেজপাতাটা। এবার আমি এর সঙ্গে যোগ করে দিচ্ছি 1 বাটি কুচনো পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা আমি এখানে ভেজে নিয়েছি। এবার আমি এর সঙ্গে যোগ করে দিচ্ছি আগে থেকে যে মানকচুটা ভেজে রেখেছিলাম। মানকচুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও সুন্দর করে পেঁয়াজের সঙ্গে এইভাবে আবারও একটু কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। মানকচুটা আমি একটু সময় নিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই মানকচুটা যদি এইভাবে একটু সময় নিয়ে একটু কষিয়ে কষিয়ে ভেজে ভেজে রান্না করা হয় বন্ধুরা, এই মানকচুর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে হলেও আমার মতন করে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। এবার আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেব 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে আবারও আমি এই মানকচুটার সঙ্গে সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। মানকচুটা আমি এখানে ভালো করে কষিয়ে নিয়েছি, আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে, আর কড়া থেকে সুন্দরভাবে তেলটাও রিলিজ হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দর এখন থেকে লোভনীয় হয়েছে। আর এই মানকচু কষাতে কষাতে আমার কিন্তু 80% মানকচু সিদ্ধ হয়ে গেছে। এই গরম গরম ভাতে কিন্তু এই মানকচুটা দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যাবে বন্ধুরা। এবার আমি এখানে গ্রেভির জন্য পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা আমি ঢেলে দিচ্ছি। পানিটা ঢেলে দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব চারিদিকটা। আর এই মানকচুটা একদম বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে আমি বানিয়েছি বন্ধুরা, একদম অল্প মশলায় অল্প তেল দিয়ে বানিয়েছি। খেতে বন্ধুরা একদম অসাধারণ হয়। এবার আমি এইভাবে করে চারিদিকটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি
ঢাকা দিয়ে এটা আমি 10 মিনিটের মতন কুক করতে দিচ্ছি। ঢাকাটা আমি এখানে খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে। যেমন সুন্দর লোভনীয় দেখাচ্ছে তার থেকে আরো টেস্টি হয় বন্ধুরা খেতে। এইভাবে একবার হলেও আমার মতন করে একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি রেসিপিটা নামিয়ে নেব। বন্ধুরা আমার এই মানকচুর রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ বন্ধুরা প্লিজ।